আসসালামু আলাইকুম। কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি ভার্মি কম্পোস্ট এবং কেঁচু বিক্রি করে থাকি। তার এই ধারাবাহিকতায় আমার বেশ কয়েকটা শেড আছে, তার মধ্যে এটা একটা। শেডটা একটু দেখেন, এই যে দেখুন, এটা হচ্ছে আমার নতুন শেড, বা আমার অনেক পুরানাই বলতে পারেন এটা, বা প্রথম। এই দেখুন, এটা কিন্তু সার হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সার হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু পুরোটা সার হয়ে গেছে। এই যে দেখুন, এই যে ডিমটা নাকি, না ডিম না, এখানে একটা ডিম ছিল, ডিমটা দেখানোর চেষ্টা করি। এখন তো দেখতে পাচ্ছি না। যাই হোক, যে বিষয়টা বলতে চাইতেছি সেটা হলো, এই যে দেখুন, এটা পুরাটা সার হয়ে গেছে। তো সার এটা আপনার এখন উঠানো যাচ্ছে না। তার কারণ যে যে বর্ষা শুরু হয়েছে, রেগুলার বৃষ্টি, তার সাথে আপনার জোরো হাওয়া আছে। এই যে দেখুন, এখানে হচ্ছে এটা একদম খোলা, ঠিক আছে। এই যে পর্দাটা নড়তেছে দেখতেছেন, তাহলে এই দিক দিয়ে আমার বাসায় যেটাকে বেড়া বা ইয়া বলা হয়, এটা না থাকার কারণে এই যে দেখুন, এটা শুধু নেট দেওয়া যাতে মুরগি বা কোনো কিছু না ঢুকতে পারে, ঠিক আছে। এই যে নেটটা দেখতেছেন, ঠিক আছে। এই যে নেট, এই পর্যন্ত নেট দেওয়া। এই যে পর্দা, এই পর্দা দিয়ে শুধু একটু হালকা ছায়া হয়, কিন্তু বৃষ্টি যদি জোরো বাতাস শুরু হয় তাহলে তো আর বৃষ্টি থামে না। সেই ক্ষেত্রে এই সারটা আমার হয়ে গেছিল, আমি উঠাইতে পারি নাই, উঠানোর আগেই বাতাসে ভিজায় ফেলছে। তো এখন বলতে পারেন যে এটা ভিডিওতে দেখানোর কী কারণ আছে। এখন আমি বলবো, যারা নিজেদের কৃষি আছে, ঠিক আছে, যাদের নিজেদের কৃষি আছে তারা কিন্তু এটাকে আবার একটু ব্যবহার করতে পারবেন কিছুদিন পরে। ধরেন এই যে আমি এভাবে দিছি, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এখানে এটা থাকলে তো শুকাবে না, তাহলে এটা আলাদা করবেন। আলাদা করে অন্য একটা রিংয়ে বা অন্য একটা জায়গায় টিকে অর্ধেকটা খালি রাখবেন আর অর্ধেকটা সার দিবেন। এখন আমি এটাতে কী করবো জানেন? আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন, আমি বারবার বলছি কথাটা। এই যে জায়গাটা আমি হাফ করছি, এই হাফ করা জায়গাটায় এই যে জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু সার নাই, এখন সার নাই, ঠিক আছে। এই যে এটা সার নাই, তাহলে সার না থাকলে এখানে আমি কী করব, নতুন গোবর দিয়ে দিব। এই জায়গাটা যদি আমি নতুন গোবর দিয়ে দিই, তাহলে যে কেঁচুগুলো আছে এটাতে, ধরেন যদি কথার কথা আপনার 200 বা 500 কেঁচু আছে, ধরেন 100 কেঁচু আছে, 100 কেঁচু থাকলে প্রায় 75টা এখানে নতুন গোবরে চলে যাবে। আর 25টা আপনাকে একটু কষ্ট করে বাইর করতে হবে, নেটিং করে করতে হবে বা হাতে করতে হবে, ঠিক আছে। সেই জন্য পরে যখন কিছুগুলো চলে যাবে আর সারগুলো একটু টানবে, ঠিক আছে, আপনি তো যেখানে বৃষ্টি না পড়বে সে ব্যবস্থা করতে হবে, প্রথমে বলে দিছি। তারপর আপনি এটাকে কী করে দেবেন, ব্যবহার করতে পারবেন। এই সারটা আপনি পরে যখন একটু জোরজোড়া হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু এখন মানে বাতাসেও যদি আপনি একটু এই ময়দান জায়গায়, এরকম ময়দান জায়গায় রেখে দিতে পারেন, ঠিক আছে, এই ময়দান জায়গায় রেখে দিলে কিন্তু এটা টাইনে যাবে। এখন অবশ্যই আপনার চালের নিচে ময়দান জায়গায় লাগতে হবে, তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। বর্ষাকালে খুব মানে সমস্যা হয়। এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আসলাম। মাশাআল্লাহ, দেখেন, মাশাআল্লাহ, কি পর্যন্ত কিছু দেখছেন, প্রচুর কিছু আলহামদুলিল্লাহ, প্রচুর কিছু আছে আমার এখানে। যাদের লাগবে যোগাযোগ করতে পারেন, দেখছেন, দেখেন, প্রচুর কিছু আছে এখানে আমার, সবটাই কিছু। এটা মাশাআল্লাহ, যাদের লাগবে যোগাযোগ করতে পারেন, বলে দিলাম অগ্রিম। দেখুন কত কিছু যে দেই ভাই, শুধু কিছু যত্নের কারণে। এই যে দেন, এটার উপরে উঠে গেছে কিছু, এটা দিয়ে রাখছি, ডাইকে রাখছি, মানে এ দেন, এই গোবরটা কিন্তু পানি হয়নি, বুঝছেন, এটাতে পানি পড়ে নাই, কারণ এটা পানি কিছু টাকা যাচ্ছে শুকনা গোবরে, কিছু টাকা যাচ্ছে খাতায়, ঠিক আছে। এই যে এটাতেও কিন্তু পানি উঠছিল, এই যে এটাতে পানি উঠছিল, এটাতে পানি পড়ছিল বেশি পরিমাণে, পরে সাইড করা হয়েছে, দেখছেন। এই দেন,
কিন্তু এটাতে আমার কেঁচো আছে, প্রচুর কেঁচো আছে। তার কারণ আমি তার যত্ন করে, ঠিক আছে, আমার কথা হলো সার না হয় না হোক, বৃষ্টিতে যখন ফেরানোর কোনো সিস্টেম নাই, এদিক দিয়ে তো বেড়া দিতে পারতেছি না, কারণ অনেকে আইসা দেখে, একটু বাহির থেকে দেখার চেষ্টা করে, এই জন্য আমি দিতে পারলাম না, ঠিক আছে। এই যে দেখুন, এখানে আমি একটু নতুন গোবর দিয়ে দিব হালকা করে, তাইলে মানে যাদের খাদ্য কম আছে তারা চলে যাবে এটাতে, ঠিক আছে। তো ঠিক এইভাবেই আপনি ইচ্ছা করলে অর্ধেকটা খালি করে আর অর্ধেকটায় আপনি গোবর ব্যবহার করতে পারেন, যদি এইভাবে করেন। এই যে দেখেন আমি কটা করছি, ওই জায়গায় দেখালাম একটা, এখানে একটা, দুইটা, ঠিক আছে। এরকম আমি দেখবো কোনটা কোনটা দেওয়ার দরকার আছে, আমি ঠিক সেভাবে কিন্তু দিয়ে দিব। তো আপনাদেরকে বলতেছি, যারা বর্ষাকালে এই সমস্যায় ভুগতেছেন তারা এই কাজটা খুব সহজে করতে পারেন। এবং কেঁচুগুলোকে অবশ্যই, এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, পানি কিন্তু জমা যাবে না। আমি আজকের ক্যাপশন এটাই দিব, পানি জমা যাবে না। যদি এই যে এরকম যদি পানি জমে যায় রিঙে, ঠিক আছে, এরকম যদি পানি জমে যায় রিঙে, তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন, এই পানি কিন্তু আমি উঠে ফেলেছি। পানি যদি এভাবে জমে যায় তাহলে কিন্তু মারাত্মক কেঁচুর ক্ষতি হবে, খুব ক্ষতি হবে। অবশ্যই এটা দেখে দেখে কাজ করতে হবে, আর যাতে পানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা করবেন, তাহলে সবচেয়ে উত্তম হয়, ঠিক আছে। যদি ভাই আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আসলে ভিডিও করতে পারি না, এই জন্য আমি দুঃখিত, এগুলো ভিডিও দিতে পারি না আপনাদেরকে। এই যে এটা ক্যারেটে দিছিলাম, এই যে ক্যারেটে কী সুন্দর সার হওয়া ধরছে আলহামদুলিল্লাহ। এই যে কেঁচু, এই যে কেঁচু দেখছেন, কেঁচুগুলা, এই যে কেঁচু আমার হাতের কাছে, এই যে কেঁচু, এই যে কেঁচু, এই যে কেঁচু নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যতটুকু পারি, আপনারা দেখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, একটু দেখবেন, সহযোগিতা করবেন, এই আর কি। নাহলে তো ভাই আসলে ভিডিওতে যখন ভিউ কম আসে, লাইক কমেন্টস কম আসে, তখন তো অতটা ভিডিও দিতে তেমন ভালোও লাগে না, ঠিক আছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।